আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী সেঁদুরমতি মেলায়। এই সেঁদুরমতি মেলা আগে একদিন করে হয়েছিল, এবারে সেই মেলা 3 দিন হবে। অনেক জনসমাগম হয়েছে। মেলার উত্তর পূর্ব ধারে সেঁদুরমতি পূজা মণ্ডপ, সেখানে পূজা হচ্ছে। সেখানে লোকজন আছে তাদের আকাঙ্ক্ষিত পূজা করতে। খুব আনন্দ লাগছে। কীরকম মেলা কেমন লাগছে? মেলা ভালোই, দোকানপাট অনেক ভালোই লাগছে। কোনো মেলা কি কিনলাম? এই তো কিনলাম চুড়ি ফুটা, প্যান্ট ট্যান্ট এগুলাই আর কি। তোমরা কি পূজা করতে আসলে? না আসিনি, দুদিন একটা ভিড় ছিল তো, যার কারণে আসা হয়নি। এখন আজকে এমনি দেখতে আসলাম। তোমার মেলা কেমন লাগছে? কি কিনছো তুমি? কি জিনিস? পুকুরে গোসল যখন নয়, গোসল করেনি। আমরা মেলাতে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল বিপ্লব ও বর্ষার সঙ্গে। বর্ষা, তোমার এবার মেলা কেমন লাগছে? ভালো। কি কিনেছো মেলা? কালকে কিন্তু আজকে কেন নি? আজকে এমনি বেড়াইতে যাচ্ছ। আচ্ছা, তোমার মেলা কেমন লাগছে? আমার মেলা তো অন্যবারের তুলনায় এবার অনেক ভালো লাগছে। দর্শক, সেঁদুরমতির মেলার আকর্ষণীয় এবার দেখেন এই ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। এই গাড়ি সচরাচর এখানে দেখা যায় না। আপনার সেঁদুরমতি মেলাতে আসলে এটা পাবেন। আগামীতে আসবেন, আরও একদিন মেলা আছে। আপনারা যারা আসেননি তারা আসবেন, এই ঘোড়ার গাড়ি কিনবেন। আমরা ছোটোতে যখন সেঁদুরমতি মেলাতে আসতাম, তখন এই গুঁড়ামুড়ি, আমরা গুঁড়ামুড়ি ছাড়া বাড়িতে যেতাম না। আমার মা বাপরা অপেক্ষা করতো, গুঁড়ামুড়ি আনবে, পান দিয়ে খাবে। সত্যিকার আজকে এই মেলাতে এসে এই গুঁড়ামুড়ি দেখে আমার কিন্তু সেই ছোটোকালের কথা মনে পড়লো। আপনার এবার কেমন বিক্রি ভালো হয়েছে? আপনি কি খুশি হয়েছেন এবার? ধন্যবাদ আপনাকে। দর্শক, মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আব্দুর রহিম সাহেবের সঙ্গে। সত্যি অনেকদিন পর তার সঙ্গে দেখা হলো। তিনিও মেলায় ঘুরতে যাচ্ছেন। কেমন লাগছে আপনার এবার মেলা? পরিবেশ পরিস্থিতি খুব ভালো লাগলো। যে যাবত যতটুকু খারাপ ছিল, যে এবারে একদম সুশৃঙ্খল পরিবেশ। প্রতিবারে তো একদিন করে মেলা হতো, এবছর 3 দিন মেলা হবে। তা আপনি কি মনে করেন এবার? পরিবেশ পরিস্থিতি সুন্দর সুশৃঙ্খল থাকার কারণেই সম্ভব এটা পরের দিন। তা আপনারা কি চান এই মেলাটা আগামীতেও 3 দিন করে হোক? হ্যাঁ, আমরা সকলেই চাই যে মেলাটি 3 দিন। ভালো আছো? মেলা ভালো লাগছে? কেমন লাগছে এবছর মেলা আপনাকে? ভালোই লাগছে। ভালোই লাগছে। আপনি কি মোটামুটি পূজা করেছেন? হ্যাঁ, এবছর মেলা কি শান্ত? কেমন লাগছে আপনার মেলা? আসলে মেলা আমি গতকাল তো মেলার মেলা আয়োজন। হ্যাঁ, সেঁদুরমতির মেলা আসলে অনেক ছোটোবেলা থেকে আমরা দেখছি। যদিও এটা আমাদের সনাতন ধর্মীদের জন্য একটা বিশাল আয়োজন, তারপরেও আমাদের কিন্তু স্থানীয় লোকসভারাও আসে, আসা নয় আসে। এখানে অনেক ধরনের জিনিস আসে মেলাতে। দেখা যায় যে যেগুলো জিনিস সচরাচর পাওয়া যায়, যদি আপনারা দেখেন বাম পাশে একটু যদি তাকান, আপনারা যদি দেখেন যে জিনিসগুলো মানে দেখা যায় যে অনেক জিনিস যেগুলো সচরাচর আমরা হাট বাজারে পাই না। তা আপনি এবার মেলাতে কি কিনেছেন? এখনও আমি মানে আসলাম, দেখে চিন্তা ভাবনা করতেছি যে আমাদের বিশেষ করে ওই দেখা যায় যে আমাদের ঐতিহ্যবাহী যেমন পান কাটার জন্য সস্তা, হ্যাঁ, এটা তো আমাদের হারিয়ে গেছে। তারপরে একটা হয়তো বা আমি দা বা কুড়াল নেওয়ার চেষ্টা করি, এটা পারিবারিক কাজে আমার ব্যবহার হবে। তাছাড়া বাচ্চাদের জন্য যদি একটু কেনাকাটা করবো আর কি। তো সব মিলে এই অনুষ্ঠানটা অনেক ভালো হয়। আমাদের ঐতিহ্যবাহী একটা, আমাদের বিশেষ করে রংপুর অঞ্চলে সবচেয়ে বড় মেলাটি এই সেঁদুরমতি মেলা। দর্শক, ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল শশীদাদের সঙ্গে। তার
পাশে আছে। তাই এবছর মেলা কেমন লাগছে আপনার? ভালো হয়েছে, এই বছর কোনো গন্ডগোল নেই। কোনো গন্ডগোল নেই? না। প্রতি বছর তো মেলা একবার করে হয়, কোনো আজকে তো এবার তো 3 দিন মেলা হচ্ছে, কেমন লাগছে এবার? মেলা ভালো হচ্ছে, অনেকদিন ভালো। আপনারা কি একদিন মেলা চান না 3 দিনের? 3 দিনে হোক, কিন্তু সুষ্ঠুভাবে সুষ্ঠু পরিবেশে যাতে মেলাটা হয়। আমরা মেলায় ঘুরতে ঘুরতে মোহাম্মদ সোহেল রানা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, তার সঙ্গে তিনি মেলাতে আছেন। এই সিন্দুরমতি মেলা শুধু হিন্দুদের জন্য মেলা নয়, এটা সর্বজনীন মেলা। এখানে মুসলমানরাও আসে, আনন্দ উপভোগ করেন এই মেলায়, তারা কেনাকাটার জন্য আসেন। তা আপনার কেমন লাগছে এবছর মেলা? মোটামুটি ভালোই লাগলো। অনেক আমাদের প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এখানে। বাসন আছে, তারপরে মশলা গুঁড়ো করার জন্য উনুন আছে। আপনারা কোলঘন্টা কিনতে পারেন, কোলঘন্টা আছে। বৃন্দ, আমরা বেশ কয়েকজনের সাক্ষাৎকার নিলাম এই মেলাতে আসা। এবার পুকুরে দর্শকদের জন্য স্পিড বোট আছে, দর্শকরা স্পিড বোটে চড়ে আনন্দ উপভোগ করতেছে। এই ধরনের আনন্দ সিন্দুরমতি মেলায় থাক, সবসময় থাক, এখানে কোনো অশান্তি বিরাজ না করুক, এটাই আমরা কামনা করছি। আজ এ পর্যন্তই। আমি নূর মোহাম্মদ চৌধুরী, কেআরজি টেলিভিশন, কুড়িগ্রাম।